রুটি পানি না খেয়ে ইবাদত করলে কি করে? আর ফরিদ বলে ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ফরিদ বলে ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। ফরিদ বলছে জিকিরেই আমি মগ্ন ছিলাম মা, ওই জন্য পানি রুটি খেতেই পাইনি। তখন মা বলছে জননী কই ভুল করেছ ফরিদ, জননী কই ভুল করেছ, নফসকে দাগা দিয়েছ, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছ। জননী কই ভুল করেছ, নফসকে দাগ দিয়েছ, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছ। তাই এখনই চলে যাও আবার, এখনই চলে যাও আবার, দেরি বৃথা করো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আর 1 মিনিটও বরদাস্ত নয়। তুমি 12 বছর যে আমার 12 বছর পর যে আমার কাছে এসেছো, আমি তোমাকে মায়ার বন্ধনে আমি আকৃষ্ট করে আমার কাছে আমি রাখবো না, তোমাকে আল্লাহ পেতেই হবে। যাও চলে যাও। সঙ্গে সঙ্গে ফরিদ মনটাকে কিন্তু খারাপ করেনি, কারণ তার ইচ্ছা, তার মনে চাহান যে আমি আল্লাহকে পাবো কি করে, আমি আল্লাহকে পাবো কি করে। এই চিন্তাতে মায়ের কথা শুনেই তুরান আবার জঙ্গলে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার চলে যায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। ফরিদ তো এবারে রুটি আর পানি কিছুই নিয়ে যায়নি, কিন্তু মায়ের কথা চিন্তা আছে, মায়ের কথা ভাবনা আছে যে আল্লাহকে অত সহজে পাওয়া যাবে না, আর আল্লাহকে পেতে হলে নফসকে কষ্ট দিলে হবে না। তাহলে আমি জান বাঁচানোর জন্য কি করব? গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তো এই জন্য যখন গাছের পাতা খেয়েছে তখন কি বলছেন দেখুন, মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার চলে যায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এমন করে 12 বছর, এমন করে 12 বছর কেটে যায় আবার। আর মা বলে কি খেলে বাবা 12টি ওই বছর, আর গাছের পাতা খেয়েছি মা, গাছের পাতা খেয়েছি মা, যখন বলে আর মা জননী টেনে তখনই এক চড় মারে গালে, আর গালে এক চড় মারি মেরে দিয়ে কি বলছে, ফরিদ বলে দোষ কি আমার,
জননী বলো না আল্লাহ পাওয়া নয় রে সোজা। যখন ফরিদকে এক চড় মেরেছে, বলছে আমি 12 বছর নফসকে দাগা দিইনি, 12 বছর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, তারপরও আমি ইবাদত করেছি। মায়ের কাছে আসা মাত্রই মাকে যেই বলেছি আমি গাছের পাতা ছিঁড়েছি, সঙ্গে সঙ্গে মা আমাকে এত জোরে মেরেছে আমি বেহুশ হয়ে পড়ে যাই। সঙ্গে সঙ্গে ফরিদ যখন বেহুশ হয়ে পড়ে যায়, ফরিদের মা আবার ছেলেকে কোলে তুলে নিয়ে বিসমিল্লাহ বলে যেই একবার ফুঁক দেয় আর পানি দেয়, মাথায় একটু পানি, মুখে একটু পানি ছিটা দেয়, সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ে ফরিদ। ফরিদ উঠার পর বলছে, জননী, ও জননী আমার আম্মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছো, এত কষ্ট করে কোনোদিন আমাকে বকা দাওনি, কোনোদিন আমাকে খারাপ মন্তব্য করনি, কোনোদিন আমাকে মারোনি। মা তুমি আজকে আমাকে মারলে কেন? মা তুমি আজকে আমাকে মারলে কেন? তখন কি হচ্ছে দেখুন, বাবা ফরিদ যখন জিজ্ঞাসা করছে, তখন ফরিদের মা বলছে, ফরিদের মা কি বলছে, যে তুই যখন বাপ গাছের পাতা ছিঁড়ছিলি, তোকে যে এক চড় মেরেছি, এতে যদি তোর এত কষ্ট হয় যে গাছের পাতা ছিঁড়ে, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা গাছের প্রাণ আছে, বৈজ্ঞানিকরা লিখছে তো প্রত্যেকটা গাছের প্রাণ আছে, তাহলে তুই যখন একটা গাছকে কষ্ট দিয়েছিস, তার পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস, সেই পাতা থেকে একটা রস বেরিয়েছে, তুই এই গাছটাকে কষ্ট দিয়েছিস বাপ, আল্লাহ পাবি না। কোনো মানুষকে, কোনো জীব জানোয়ারকে, কোনো কিছুকে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়া যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ পড়ছি, আল্লাহু আকবার, মেরে দিল মশা। নামাজ, আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো মিরাজ, নামাজ খোদা দেখার মাধ্যম। আর ওই নামাজ পড়ে গায়ের মশা লাগছে তাও বুঝতে পারছে, আবার মেরেও দিচ্ছে, কি নামাজ? তো যাই হোক, ফরিদ যখন এই রকম ঘটনা ঘটে গেল, তখন ফরিদ কি বলছেন দেখুন, মায়ের হুকুম। এবারে ফরিদ কি করছে দেখুন, মা আবার জিজ্ঞাসা করে, মা আবার জিজ্ঞাসা করে, লাগলো কি বাবা তোমাকে? আর ফরিদ বলে বড্ড জোরে, ফরিদ বলে বড্ড জোরে, লেগেছে মা আমারে, গাছের পাতা ছিঁড়লে যখন, ফরিদ গাছের পাতা ছিঁড়লে যখন, তখন কেন ভাবলে না? আর তারও কেমন লেগেছে দারুণ, তারও তখন লেগেছে দারুণ, তখন কেন ভাবলে না? তাই ভুলেও যেন আর কোনো দিন, ভুলেও যেন আর কোনো দিন কারেও ব্যথা দিও না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। কি কঠোর সাধনা, কাকে মানুষের চোখ তুলে খায়, ফরিদ আজ দেখো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। আল্লাহ পাওয়া এত সহজ কথা নয় বাপ। তারপরে ফরিদ এই কথা শুনে বলছে, আল্লাহ 12 বছর 24 বছর বেকার করে ফেললাম, আর আমার বয়স এদিকে 10, তাহলে 34 বছর তো কেটেই গেল, আল্লাহকে কি আর পাবো না?
বাবা ফরিদ তখন যখন ভাবলেন আবার মাকে জিজ্ঞাসা করে, তখন মা তখন বলে, মায়ের কথাই আবার সে যায়, মায়ের কথাই আবার সে যায় জঙ্গলের মাঝে, দেখে এক মরা গাছ সে ঠাই শুকিয়ে পড়ে আছে, দেখে এক মরা গাছ সে ঠাই শুকিয়ে পড়ে আছে, আর সে গাছের ডালে, সে গাছের ডালে উঠে ফরিদ দুপাকে দেয় বাঁধিয়া, নিচের দিকে মাথা করে ইবাদত যাই করিয়া। জোরে বলুন, সুবহানাল্লাহ। গাছের উপরের দিকে পা আর নিচের দিকে মাথা করে ফরিদ আল্লাহ আল্লাহ করছে। এত নিজেকে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে যে নিজেকে নিকৃষ্ট ভাবছে, উপরের দিকে পা নিচের দিকে মাথা করে দিয়েছে, আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলুন, সুবহানাল্লাহ। আমরা জিকির করতে পেরেছি? আর বেয়াদব কিছু এসে বলে যে আল্লাহর ওলিরা, হ্যাঁ মাজারে কি আছে অমুক তমুক বিভিন্ন রকম কথা। যাই হোক বাপ, ওইদিকে যাবেন না তো। মায়ের কথাই আবার সে যাই জঙ্গলের মাঝে, দেখে এক মরা গাছ সে ঠাই শুকিয়ে পড়ে আছে, আর সে গাছের ডালে উঠে ফরিদ, সে গাছের ডালে উঠে ফরিদ দুপাকে দেয় বাঁধিয়া, নিচের দিকে মাথা করে ইবাদত যাই করিয়া, আর এমন করে 36 বছর পূর্ণ হতে একটা দিন আছে, ভাবে ফরিদ নিশ্চয় এবার কবুল হবে ইবাদত, ভাবে ফরিদ নিশ্চয় এবার ইবাদত কবুল হবে, আর কত কিসে মনে মনে ভাবনা যাই করে, আর মায়ের কাছে মুখ দেখাবো আল্লাহ কেমন করে। জোরে বলুন, আল্লাহকে পাওয়া তো সহজ নয়। যাই হোক বাপজি,